তো কোরআনের কইলাম বিমান লই কোনো কথা আসেনি। 4 নম্বর মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন কয় আফসারি আছে 28টা আয়াত আছে। কইলাম কি কি? কোরআনে আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, পাখির ডানা, বিমানের ডানা তোমাদের রাডার ইঞ্জিনে ধরে রাখে না, পাইলট এমরানে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। ওয়া ইন নাশা নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতা'আন ইলাইন। ও তানবীর রে, আমি ইচ্ছে করলে তোরে 337 বিমানটা কাট করিয়ে গেলাইতাম, তবে করলাম না। তোর দোয়ার কারণে আরো কিছু আনন্দ করবি, মাস্তি করবি, এই কারণে তোরে বাঁচাই দিলাম নয়। ফালা সরিকা লাউ, পাহাড়ের এমন জায়গা তোর বিমানটা ঢুকাইতাম, অ্যাম্বুলেন্স কল করতে পারতি না, তারপরে মাছের হেডও বিমান সহ হাঁটাই যেতি। আমি আল্লাহ বাঁচাইতেছি তোদেরকে। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি বনি আদমের এমন সম্মান দিয়েছি, সে জলে স্থলে সাগর মহাসাগরে এরোপ্লেনে মহাশূন্যে ভদ্রতার সহিত আরামে থাকি। আকাশে আগে হাতে, আকাশে কি করে আগে, ওরা এত বিশ্বাস করে না। আমি বাংলাদেশ এয়ারলাইন্সে উঠলাম গত বছর, মালয়েশিয়া গেলাম, 12টা 10 মিনিটের ফ্লাইট। 3টার দিকে রাডারে সিগন্যাল দিতেছে বিমান মালয়েশিয়ার আকাশ সীমায় আছে। হেডের বুকে মরিচের শাড়ি ভরা, কত সুন্দর, ডার্লিং এর আশিক, আসসালামু আলাইকুম স্যার, এনি নিট। আমরা আর হেডের বুকে আর কিতে কই, বুফ না চিকেন ফ্রাই, আপনি কি গরুর গোস্ত খাইবেন না ফাঁড়ার গোস্ত খাইবেন না মুরগা খাইবেন? চিকেন 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 কইছে, রমা মুরগার গোস্ত দি ভাত। রাত বাজে 3টা 10 মিনিট স্ট্যান্ডার্ড টাইম। বিমান কোথায়? 37,000 ফুট উপরে বিমান চলতেছে, এত 1000 কিলো স্পিডে। আর 3 জনে নেবে বলছি, এবারে এনে দিয়ে করে বাদ দেয়, ধোঁয়া ওড়ে। এই ইচ্ছে মরা আফসারি হাতে 33,000 ফুট উপরে, হাতে এবার ভাত খায়। আগ্রা কলা কি বেড়া, পুরো ইউনিয়ন বেস্ট তো আগ্রা কলাটার দাম হইতো না। মাগো, আমরা যারা আসরি বিদেশে বুঝবো কত সুন্দর আগ্রা কলা, কত কিছু আগ্রা কলার ভিতরে বেড়া, ব্যস্ত খানা বানালাইছে আগ্রা কলারে। তো এই যে আল্লাহকে ইজ্জতটা আয় দিছি তোরে, যদি আমি কইতাম আল্লাহ আরে তোর আকাশে আগাও স্যারকে বাদ খাও, তোরা আরে কইতে পাগল। সিস্টেমে বিমানের উপর উড়ায়, বিমান চলতেছে হো 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 হো, আওয়াজ হয় এভাবে, শুধু বাতাসের আওয়াজটা শোনা যায়, আর কিছুই নাই। আবার এটা হাঁকাকে ব্রেক করে। আল্লাহ কতরে আয় বিমানে চালায়, মায়ুম সিকুহুন্না ইল্লার রহমান। তাইলে কোরআনে রাজনীতি আসেনি? ও সোনামিয়া, কোরআনে রাজনীতি আসেনি? এই 38টা মন্ত্রণালয় আয় ভাঙ্গি চুরি লেখি গো দিছি গো, এ কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে আমার বাদল চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে আমার ফখরুল চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান।
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। কোরআনের দিকে আসো, দুনিয়ার চিন্তাটা একটু কমাও, আখিরাতমুখী হও। কলিজা আখিরাতের দিকে আস্তে আস্তে আগাও। আমাদের বাড়ির জান্নাত। আজকেও তো ভূমিকম্প যদি 3:40 ঢাকাতে হয়, আমার ঢাকার প্রায় 2 কোটি মানুষ নাই, কেউ হিসাবও দিবে না কত কোটি মারা গেছে, রাষ্ট্র হিসাব দিবে না করে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আসো আল্লাহর দিকে। মরবো, আমরা মরে যাব, অসুবিধা কি? আমরা ইচ্ছে করলে তো বাঁচতে পারবো না। আমাদের বাপ দাদারা মরছে কিনা? মরছে কিনা? তো এখন আসেন, এই 38টা মন্ত্রণালয় আমি লিখে দিয়েছি। তো কোরআনের এ দুনিয়ারে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছে? 2-1টা বলি। কাল আল হুকামা সাব্বাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর দুনিয়া বিল মায়ে। আল্লাহ কেন দুনিয়ার এই পানির সাথে তুলনা দিছে? লিয়ান্নাল মা লা ইস্তাকিরু বিমাউদাইন কাযালিকা দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন। কারণ যেভাবে পানি এক জায়গায় স্থির থাকে না, দুনিয়া সম্পদ, সম্মান, ক্ষমতা স্থির থাকেনি। আফা মনে করছে নুরুদ্দিন ভাইও ক্ষমতা সব সময় যেমন আছে তেমন থাকবো, আসিল নি? আবার আর কিছু শোনার সান মনে করতেছে ক্ষমতা আইজার গই আইজার গই। হ্যাঁ, তারাও আপার মতো শুধু সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা? সময়। ঠান্ডা হয়ে যাবি গই, কোরআনের দিকে আয়। 2 নম্বর, ওয়ালিয়ান্নাল মা ইয়াসাবু ওয়ালা ইয়াবকি ওয়া কাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যেভাবে পানি হাত লইলেও থায় না, দুনিয়াতে যত রকমের ক্ষমতা সম্পদ দখল করস থাকতো না। 3 নম্বর হইল ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়ালা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইসলাম আহাদুন মিন ফিতনাতি ওয়া আফাতিহা। যেভাবে কোনো ব্যক্তি পানির ভিতরে হাঁদাই গেলেও বাঁচত না, হেঁকে হান্য যদি থায় তেরে ফাঁসা বেড়ামে ধরব। এইভাবে যদি তো দুনিয়ার ভিতরে ডুবি যাস, 40 কোটি মানুষের রিজিক ব্যাংক দেউলিয়া করে টিয়া বেগুন চুরি করে বিদেশ পাচার করে খাই যেতে হইতো না। ঠিক কিনা? তো হানি তো ভালো জিনিস, হানির ভিতরে যদি ডুব দি যাস বাঁচবি। আর যদি হারা দিন তোর গাত হানি ডলি বাঁচবি, খাজলি বেড়ামে ধরব। কত দূর দুনিয়ারও যারা ইচ্ছা দুনিয়ার ভিতরে ডুবি যায়, ব্যাগ টিয়া লই দায় ব্যাংকগুলো পর্যন্ত খাইয়ে দিছে, কারণ খাইতে পারছি না। কিনলে ব্যারিকেড দিলেন, কিনলে মানুষ এটা পরে সারাই দিবেন। এগুলা 1টা মিনিট আঙ্গ 1000 কোটি মানুষের ক্ষতি হবে। ক্যামেরা চলে, কারণ কথা বলিয়েন না। তুই বই নি সত্যি, কিতাব নি সত্যি নিস জৈবে আসতেছে। বয়, তুই আমার কাছে বয়, দিমু আমরা কিতাব অবশ্যই দেবো ইনশাল্লাহ তাআলা। আর 54টা কিতাব বাঁই বেছে, আর কোম্পানি পর্যন্ত হুড়ি গেছে। আমরা কারো টাকা নিয়ে ইনশাল্লাহ কিতাব দেবো। কি নামে না বেশি হাতের কি নাম রে? নাম কি? তানভীর। বয় বাড়ির কাছে বয়, দিমো তোরে। ওই পিএস গেছে, হ্যাঁ তারা খাইতে আছে কত জনমের খানা খাল লাগছে, খাই ডুমে ডুমে খা ডেকজার খাইয়েলা খাই চলিয়ে বই এনের মধ্যে কিতারে কত ঠিক আছে তা আসিল্লা খানা শেষ না খায়। ওই ফোন দে জয় রে, তুই আমি কেসে টুটলে বাইরে কিতাবটা দিতে সাথে বাইরে দূরে যাবো কই বেটা। তো বললো লেনদেন করিয়ে মানুষ শান্তি হইতেছে না। তানবীর টাকা গেছে সাহাবি কেসে, মিশা কথা কয় না পাবলিক। ইনশাল্লাহ আমিন আমিন। কষ্ট হয়নি রে কোনো? 4 নম্বর হলো আলিয়ান্নাল মা ইজা কানা বেকাতে কানা না ফেন মন বেথান ওয়াইজা জাওয়াজাল মিকদার কানা দররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়া আল কাফাফু মিনা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। আলু খাতো মূলা খাতো, হানি কদ্দুর দেয়, হানি তো ভালো জিনিস। হানি না দিলে আলু ধরবো নি, মূলা ধরবো নি, মূলা হইব নি। তাহলে হানি মূলা খাতো হানি কদ্দুর দেয় পরিমাণ মতো। এর আলু খাতো হানি কদ্দুর দেয় পরিমাণ মতো। এ লোলের নিচে নিচে দেয়, যদি কস পানি বালা ডুবাই দি থাকবো নি, আলু মসি যাব, গাছও মরি যাব। এ আফা হানি এমন দন দিছে, ক্ষমতার হানি এমন খানা খাইছে, হানির ভিতরে ডুবি গেছে। আল্লাহ আফা জয় বাংলা হয়েছে, কথা ঠিক কিনা? দুনিয়ারে এমন খানা খাইও না পানির মতো বেশি গেলে হেঁটুলি যাইবা। এই জন্য আল্লাহ জাল্লা শাহানু দুনিয়াকে পানির সাথে উপমা দিছি। এরকম উদাহরণ কয়টা? 15টা। কয়টা? 15টা। এই 15টার ভিতরে মাত্র 5টা কইছি, আর বাদ বাকিটা তোরা আমার খুতবা থেকে জানি লইবি। কষ্ট হয়নি রে হুজুর? বারবার ভূমিকম্প, এটা কিসের আলামত?
এটা হলো পৃথিবীর হায়াত কম। পাহাড়গুলো কাটি, পাহাড়ের নিচ থেকে ফাতর টাতর উড়াই তোরা যে গড়টর বানাইছ, মা গো কত প্রশ্ন গো, যা বানাইছ পৃথিবীর বারটা তো ব্যালেন্স নাই। আচ্ছা ঢাকাতেও এটা মাটি, মাটি না, একটা মাটির ভিতরে 63 টন বিল্ডিং যদি রায়, মাটিটা কেমনে ধরি রাও? বস্তু জগতে চিন্তা, বস্তু জগতে নিয়ে যাচ্ছি। প্রতিদিন 90 লক্ষ গ্যালান পানি ঢাকার নিচে তো উড়ায়। আগে এদুর আড়ানারও গুনাই 11 লাখ টাকা কমটো বই হাতে, আগে কত বই হাতের আলুর ধরা ফেলেছি এটি আগে মজার আগাই এনে রে বুড়িগঙ্গা নদীতে হালাই ফেললে কমেটো কিতে একটা সিপ দেয়, তানবিরি মুই নদী মুই সিপ দেয় না, ফিসে সিপ দেয়, কার এটা বাবা কাকা 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 20 লিটার পানি এ লাদায়ের দূর এনে নিয়ে চলে যাবে। লাদায়ের দূর কদ্দূর লাদাইয়ের ক লিটার পানি লেগেছে? 20 লিটার। তাইলে ঢাকা থেকে নিচে খালি হইতেছে কত লিটার প্রতিদিন? 90 লক্ষ গ্যালান পানি। লিটার ন খালি 4 লিটারে 1 গ্যালান, 4 লিটারে 1 গ্যালান বইয়সা বদদোয়া কামাচ্ছে, কিন্তু ঠাস করে কিতা কই এলাই মেজাজ ঠিক নেই। তার মতো সোজা থাকবি বুড়িয়া এক কথা কই ওয়াজটা ফিসে দিছে। এগুলো তো স্তরে স্তরে আল্লাহ সাজাই দিতেছে, আমরা বলতেছি। কারণ অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেলে আমরা আরা যাই। আমি তো আমার ইচ্ছা করি কথা বলতেছি না, আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন, মা বোদের কথা আমরা বলছি। আল্লাহ তৌফিক দিছে তো করে শুনাইবার, আল্লাহ তো সুযোগ দিছে। অনেকেই তো আসেনি, তারা তো করে মহব্বত করে বসায় রেখেছে। আল্লাহকে তোরা শোন, তোরা আমার ক্লাস 1 স্টুডেন্ট, আল্লাহ এই জন্য তো করে বসায় রেখেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কো আলহামদুলিল্লাহ। এই চেয়ারে কতজন বইছে আসেনি? শেষবারে দনুজনের আল্লাহ কবুল করছে। কেন তোমরা আমার আফসারির ফাঁসে দি নুরুদ্দিন আর কি নাম, হ্যাঁ হাবিবুল আমিন, কত বড় আলেম আমার ভাই। আমি তো বুঝিয়ে লেছি আমার ভাই এই যে না আয়াত কইছে না, আমি বুঝিয়ে লেছি আমার ভাই আলেম। এটা তো চান লাগে না, আলেমের গো মুক্তি ছাড়া কোরআন কেমনে এইভাবে উপস্থিত আইব? আমিন ক আমিন। এখন ডাকাটা নিচে খরল হয়ে গেছে। কাল্লে শামসুল ইসলাম কসিবাড়ি কইছিল লক্ষ্মীপুর বন্ধু বান্ধব ভাই চলে আইয়েন সতালা, তুই আমার বিল্ডিংয়ে থা আইয়েন। কত আপনারটা কি গ্যারান্টি আছে? না একটা কিছু গ্যারান্টি আছে, আমি ফাইলিং করছি, আমি পার্কিং রাখছি, গভর্নমেন্টের জায়গাটা বুঝে দিছি। আল্লাহ আল্লাহ শান আমার বিল্ডিংটা ভাঙতো না আশা করি। আমি ওইভাবে বিল্ডিংয়ের লোকে সিটারি করি না। অনেকে মালতাল খাবাই পৌরসভা ফাইলিং করে না, ও ফাইলিং দিছিল তোমার করি না, স্যারে কইছে লাগতো না, হন ব্যক্তি মরবি। ফাইলিং দরকার, শক্ত কর। রডও তো আল্লাহর রহমত, রডে ফোন করবে আল্লাহ থাক, আল্লাহ বিল্ডিং বেকারণ বাইকছে নিয়ে কিছু রায় দেন না, হ্যাঁ হাদিদ ঠিক নেই। তুই কে সরকারি জায়গা দখল করে বিল্ডিং করছ, মহিলার টাঙ্কির মধ্যে ছতালা করে ফুতুই রাখছ, এটা লাড়ার লগে তো বাইরে রে আন্দাও মরে যাবি করতো তোরা। এই বারবার ভূমিকম্প হওয়া কেয়ামতের আলাম। পৃথিবীর পূর্বে পশ্চিমে মিডেলে মহা ভূমিকম্প হইব, তামা করিয়ে দেব, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, একসাথে সব লাগবে। মূল কথা হলো মানুষ থাকবে না, মিছিল নগরী যাইবার ফালা আছে। এরে বাইর মতো করি এরে কাছে কোন বাজার আমিন ভাই? হ্যাঁ ঠেকার হাট। ঠেকার হাটে জমে কতক্ষণ রে? শনিবার মঙ্গলবার, শনিবার জঙ্গল কটাতে বাজার ভরপুর? 10টা তো পরে সন্ধ্যা তো রাত 10টা। 10টার হরে কি হয়? বাজার ভাঙে না? এই পৃথিবীটা অনেক 10টার হরে হয়ে গেছে, ঢাকা জমি গেছে। কিয়ামত পর্যন্ত আর এত মানুষ আয়তন দেখতে, কত মানুষ, মানুষের মাথা মানুষে খায়। আল্লাহ কয় আচ্ছা বহুত জমি গেছে, জায়গায় রায় কবুল করিয়ে এলেছি। এখন ইসরাফিল জিব্রাইলের ফোন দিতে আছে, ফাট করে টাকাটা হ্রদের মতো গাঁতি যাবে, এদের কবর সেখানে হবে মানুষগুলো। আমার এখন শুনি তারা কইব পাগল। বারবার ভূমিকম্প দেয় যে আল্লাহর হেকমতটা জানছি, আল্লাহ বহুত শেয়ানা মানে এটা হলো আঞ্চলিক কথা। শিল্প ষষ্ঠ শিল্প স্ট্যান্ডার্ড সিভিলাইজড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হেকমত ওয়ালা। মাহুর প্রশ্ন করে রে আত্মারা থেকে না হাফেজ ওমর ফারুক ছোট্ট সোনামণি রসেন্দি আব্বাও চলে গেছে, ছেলেও চলে গেছে। কত অবস্থা হইব তুরস্কের যেটা দেখছো, অনেক মায়ের শুরু হয়, অনেক খবর পড়ে, খবর তো এটা তো দেখছো না। এক একটা বিল্ডিং উদ্ধার কে এনে করবে? কালকে যে বিল্ডিং এ গেলাম
রাস্তার মধ্যে উনি শ্রেণী দিয়ে গেছে ফায়ার সার্ভিসের বিল্ডিংটা গাড়িটা ঢুকতে গেলে মানুষের কিন্তু আমরা আছে ভাই প্রবাসে থাকে সেখানে জানে গভর্নমেন্টকে প্রত্যেকটা বাড়ি 40% জায়গা ছেড়ে দেওয়া হবে সামনে ঢাকা বিল্ডিং গুলো করবে না তো জায়গা বিল্ডিং গুলো তো করবো আমি কাইলে ওয়াজ করতে করতে দেখলাম দোয়া করতেছে আল্লাহ তাকে হারে যাই আসে দোলো মেঘনা নদী যদি সেতুটা খুলে যায় আগে নেবার বিশ্বাস কর আমি শুধু ওয়াজের দিকে মন আসলে কখন বাইরে দিকে আর আমি যেন বড় ঢাকা অনেক কাঁদতে আসি উঠরে অত দেখা হচ্ছে না এটাই বাস্তবতা কথাগুলো কিন্তু গল্পের মতো বাইসাব মায়ের শুরু হইব এখন কি শুরু হইব মায়ের করোনা বাইসাব দিই তবু একটা লোকের আল্লাহ হাতে করতে যাচ্ছি যদি আজকে ভূমিকম্প হয় ঢাকাতে যেগুলো কাশিতে যেগুলো পোড়াপুরি করবো এগুলো স্বর্ণ লোকাল দিল তোর তো আর কোনো দলিল নেই না আর মানায় উদ্যোগ করে আমার বই এই হেরা দিয়ে দেওয়াল ঘুরতে ঘুরতে জিকে বেশি বাঁচতেছে বেঁকে উল্টে কাটিয়ে লে পিকে স্বর্ণ নিবালে লেই লাগে এগুলো তো একটা ব্যতিক্রমধর্মী কথা তবে বেশি অতিরিক্ত করে আমরা কি মানুষের ভিতরে আছি এই ঢাকার লোক ট্রাকের শহর করিলে যেগুলো আছে দেখি কিন্তু তার চোখের সামনে মানুষগুলো পড়ে গেছে তার একটু ভয় নাই দিল কঠিন হয়ে গেছে কিয়ামতের আগে আগে আজকে এই বছর তোদের দিল যা নরম ছিল আগামী বছর দিলটা তোদের আরো কঠিন হয়ে যাবে উত্তরণের পথ আমার কাছে কাঁদবে আল্লাহ আমার দিলটা নরম করে নরম না হলে তো বীজ বুঝবে না ইমানের বীজ আল্লাহ আমার তুমি কোরআনের জন্য কবুল করো আমি যাতে আমিন ভাইয়ের খতম মোবারকে থাকি ওনারা যেভাবে বলে আমি যাতে সেভাবে চলি আমার কোনো সেই নাই আমার নেতা বড় ভাই ওই হুগলি যে পোস্টারে নিচে দিচ্ছে ওনাকে অমুক হিসাবে দেখতে চায় ইতি বাবু ভাই দিক থাকবি আমি এই হাবিবুল আমিন ভাইয়ের দস্ত মোবারকে থাকতে চাই ইমানের সহিত মরতে চাই আমি আফসারি ভাইয়ের পেছনে থাকতে চাই ভাইয়ের সাথে ভাইয়ের যেভাবে বলে সেভাবে শুনে মরতে চাই কথা ঠিক কিনা তার লগে এটা কি আমাদের আলামত কি অত্যাসন্ন ধ্বংস আমাদের রিক্টার স্কেল 8.5 মারার সম্ভাবনা গ্যাসুদ্দিন তাহির ভাই বলেছে তাহির ভাই দেখেন আমি ভাই করিও না আমি ওনাকে ভালোবাসি 300 আসনের প্রার্থী দিবে এই বিষয়ে কিছু বলুন তারা কি ভোট পাবে ভোট পাবে নাকি আমি চাই ভাই প্রার্থী দেখ রাজনীতিতে আলেমেরা আসা এটা সুন্দর আমি গ্যাসুদ্দিন তাহির ভাইয়ের হায়াতে তাইয়্যিবা কামনা করি মহান আল্লাহ আমার প্রিয় ভাইকে মহান কোরআনের জন্য কবুল করুন এই হুজুর আপনাকে ফেরত চেয়ে আফাকে ফেরত চেয়ে দিল্লি চিঠি দিলেন ডক্টর ইউনূস সাহেব এখন প্রশ্ন হলো আফাকে কি ফেরত দেবে মোদি সেটা তো রাষ্ট্রে জানে আফাকে আজামিটা আমার দরকার নেই ক্যান্সার এটা ফাঁসি দিলে ফাঁসির রশিটা পর্যন্ত অপমান হবে আমি পার্সোনাল ভাবে আমার কাছে ক্ষমতা থাকলে আমি আল্লাহরে ফোন করতাম আল্লাহ এর কাছে হায়াত দেন সে নিজে বাইশ পাল্লে 1400 ছেলের কলজা গুলিয়ে গেছে 1400 মাস কান্দি প্রতিবন্ধী হয়ে গেছে তারা আরো বাঁচান এ নিজে এখন আল্লাহরে ফোন করতেছে আল্লাহ পাইছিলাম চাই না মারেন না আল্লাহ এত সকালে ইল্লের মাতি আমরা শুধু দোয়া করেন হায়াতটা ভালো বুঝক দুনিয়ার কষ্টটা খালি কর আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আসারিল মউত আল্লাহ বার্ধক্যের জীবন থেকে বাঁচা এখন সে বুড়া না এখন জীবনে মজাটা এমনি ভাই কিলে মারলে তো শেষ হয়ে যাবে আমার দরকার নেই আমরা থাক যা খাইতে চাই থাক এখন তো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেই পরীক্ষা নিরীক্ষা মাস্তি এটা নেই তোমরা বাজাও রে বাজাও এটা তো প্রতিটা মুহূর্তে সে টেনশনে আছে টেনশন এটাই তার জন্য যথেষ্ট লাগবে না সে আমাদেরকে আমাদের 40 কোটি মানুষের সে পাগল বানাইছে আল্লাহ তাআলা একটা রাখবো আমাদের বদয়া তার উপরে পড়ে গেছে আর কেউ লিখছে ফেব্রুয়ারির কারণে ইয়া হয়েছে ভূমিকম্প তার কারণে দিল্লিতে ভূমিকম্প হইবে ব্যক্তি করবো না ঠিক কি না হে না থাকার কারণে ভূমিকম্প কত কম হবে যদি আমরা মরি যদি হওয়ার কথা ছিল নয় তার কারণে মানে তেজের নাই 8.5 হয়ে যাবে জ্বালাইস না এসব প্রশ্ন দিবে না বিদ্যুৎ নাই কখনোটা একটা ছেলের নাম পছন্দ করে দিন দোয়া করে একটা কবি কোরবানি সত্যি একটা বিনয় নাম লিখতে হবে এটার নাম এই বিদ্যুৎ নাই কখনোটার নাম ছেলের নাম দেখলাম আমরা ইব্রাহিম
আল্লাহ কবুল করো। আলহামদুলিল্লাহ। ওভারটা করে ওই ওভারটাকে একটা হাতের রিকোয়েস্ট, আমরা আগে দিচ্ছি তো কিছু হাতে আর এক কপি করবা কিনে মসজিদে দিবি। ইব্রাহিম ঠিক আছে নি? আপনি তো ভালো দেখতে না। আল্লাহ ইব্রাহিমকে তুমি কবুল করো। আমিন। কোরআনে দিতে আছে যে তাতে আপনার নাম যদি আমার ইব্রাহিমের অসুবিধা নেই। ইব্রাহিম ইব্রাহিম এরকম কত নাম হাদিসে আছে ওরা। বিদেশ থেকে স্ত্রীকে একসাথে 3 তালাক দেওয়া হয়েছে। এখন এটা কি 3 তালাক গণ্য হবে? তালাক তো হয়ে যাবে, বুঝছেন? তালাকের মাসালাগুলো এভাবে দেওয়া তো ঠিক না। যদি ওইভাবে সে স্বীকার করে, সাক্ষী থাকে, সাক্ষী তো কেউ না থাকে, এও যদি বলে দিছি, এও যদি কয়ে দিছি, হয়ে যাবে। তবে সিস্টেম সুন্নাত তালাকগুলো 3 হলে 3 তালাক দেওয়া, 3 বার পবিত্র হয়ে। আচ্ছা আচ্ছা, মোহতারাম মুসলমানের উপর মুসলমানের উপর জুলুম করে, এর জন্য কি করণীয় জানিয়ে দিবেন। জুলুমের শাস্তি হলো জাহান্নাম। আর জুলুম জুলুম হচ্ছে অন্ধকার, তো হাসরে তারা অন্ধকারে থাকবে, তারা কাঁদাইকে কমাবে। তারা মোহতারা, আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু ভোট আসলে এক একজন এক এক দলকে ভোট দিয়ে থাকি, ইসলামের পথে ভোট দিই না। এটার জন্য কি আমাদের হিসাব দিবে? কি হিসাব জানিয়ে দিবে? তোর এখানে এক প্রার্থী পাইল 2,93,000 ভোট, আরেক প্রার্থী এসে 2,92,999। এক ভোটের কারণে এই প্রার্থী জিতছে, তাহলে একটা ভোটের দাম কত? একটা ভোট মানে একটা এমপি। একটা রাজনৈতিক দল 150 সিট পেয়েছে, আরেকটা রাজনৈতিক দল 151 পেয়েছে, তাহলে ওরা সরকার গঠন করবে। তাহলে একটা এমপি যদি বেশি হয় কোরআনের পক্ষে, তার এই এক ভোটের কারণে একটা এমপি বেড়ে যাইয়া পুরা বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। তাহলে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়েছে, 40 কোটি মানুষ নামাজ পড়বে আল্লাহ অশেষ রহমতে। তাহলে তোর এই এক ভোটের কারণে কিয়ামত পর্যন্ত এই নামাজের সওয়াব তুই পাবি। ভোটের দাম 200 টাকা 800 টাকা, তোর একটা ভোট আসমান জমিন বিক্রি করলেও শেষ হবে না। তোর জীবনের প্রথম ভোট হোক আল কোরআনের পথে। আমিন কর। আমিন। আমি তো কোনো মার্কা বলি না, বুঝছেন? আল্লাহ ড্যামরাতে হেতে কতক্ষণ মিলিবে একজন হেতের মার্কা আল্লাহ নাম ধরি গাড়িয়া করি এর দাম পেজা কুদরারা রাজনীতি করে, ইসলামের নামে কিতা কিতা করে। দেখছেন কি এখন হেতে হেতের মার্কা আল্লাহ করছিল, নেত্র নিলে তো আসাইলো, কাল্লে কাল্লে তো আসাইলো, একটা কইলাম না। ও মা, আমরা তো কোনো মার্কার কথা কই না, কারণ আমরা এটা সিভিলে মারি দিয়ে দিই, ঠিক না? এটা বললে তাতে কি ঠিক থাকে না, ঠিক না? তাহলে তোর মার্কা কোনটা? কোরআনেরটা। কোনটা? কোরআনেরটা। এরা যদি আমরা কোরআন দিছালে তো তাহলে তুইও ভোট নাও, কোনো অসুবিধা নাই। তুমি তো বলিয়ে দিছো কোরআনের সাথে রাজনীতি কোনো সম্পর্ক নাই। বাগলাগুলি এর মতো বাগলা বেড়া। নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার 10টা সেন্টার কোন তরিকে চলবে? রেজিস্টার প্লে করবে, ক্যামেরা রেড কপ নেক্সট কর উল্টুল ছড় নো। এই 10টা সেন্টার সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিদপ্তর পরিবর্তন নিয়ে চলতে হবে তাকে। আর মদিনা তো আল্লাহ রাসূলের 10 বছর চলি সালে দেখা দিছে, এইভাবে সালাতি করে আসলো, ঠিক কি না? ঠিক। ভাবছো তাহলে তুই কলমা ফালতাও লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ্দুর অর্ধেক, এটা তো 13 মক্কার 13 মদিনার 10, এই মিলে নবুয়ত কত? 23। হাতে মানতেছে কোনটা? মক্কারটা। তাহলে হাতে কলমা কি হইব? লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাতে কদ্দুর অর্ধেক। অর্ধেক পুরা দাখেল, পুরা দাখেল। রাজনীতি বাদ দিলে তো পুরা কোরআনে থাকে না, ইসলামে থাকে না। কোরআনের 80 দিনের 30 বছর থাকে না, নবীজির তারপর 10 বছর মদিনা জিন্দেগি থাকে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র, পুলিশ বিভাগ, ডাক বিভাগ, সকল বিভাগ তো হুজুর সলি সালা দেখা দিছে। ডাক মন্ত্রণালয় তো আল্লাহ রাসূল সাদা দিছে। আল্লাহু আকবার। সারা ওয়ার্ল্ডে রাজাদের কাছে চিঠি দিয়ে ডাক বিভাগকে সাদা দিছে। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক বিভাগ নিয়ে অনেকগুলো আয়াত। সুবহানাল্লাহ কি কইতে? সুবহানাল্লাহ। না বিকেশে বানাই। আর জোরে কাছে বানাই। সুবহানাল্লাহ। আগুন জ্বালাচ্ছা তো ভোটের ভোট দাও। শুভেচ্ছা, আগুন জ্বালাচ্ছা ভোটের দাম কত? ভোট দাও। পুরা আসমান জমিন বিক্রি করলে তোমার একটা ভোটের দাম হবে না। তুমি রবের সামনে ভোটের হিসাব দিতে হবে, কারণ তোমার একটা ভোটের মাধ্যমে এই বাংলাদেশের 40 কোটি মানুষের ভাগ্য কোন দিকে যাবে সেটা নির্ণীত হবে। তুমি যদি তোমার ভোটের মূল্যায়ন না দাও, আল্লাহ তোমাকে মূল্যায়ন দিবে না।
ওই আমার মতো অবস্থা হইবে, ঠিক না? বাস এই দেশটাতে যেটা চলে এইটা ইসলামের ধর্ম, ঠিক না? আর গালি দে মিষ্টি দে, এখন পুরো হলদায় 50 টাকা হইলো। কিন্তু এই শুনে রাজনীতি কষ্ট করছে, আমি বললাম হুজুর তোরা আরেক মানুষ রাজনীতি, তোর রাজনীতি করবে না। পাশের বাড়ি দীঘা, দীঘা ভাবিকে ভালো লাগে, এতে কি আমার পাপ হবে? ঠিক আছে, ঠিক আছে। এরকম প্রশ্ন তো নবীজিরে করছে, নবী আমার একটা দীঘা ভাবি আছে না, আর রাইতাল হামাবা সইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ভাবি আছে, আর রাইতাল হামাবা, আপনি দেবর ভাবি সম্পর্কে কি জবাব দেন? নবীজি বলেন আলহামদুলিল্লাহ, দীঘা ভাবির সাথে দেবর ভাবির সম্পর্ক হচ্ছে মতের মতো। দীঘা ভাবিরে দেখলে তুমি মতের মতো ডরাইবা, ভাবিও তোমার দিকে চাইলে হাতের নাকি দিলে তুমিও ডরাইবা, ভাবি শোনে তুমি ভাবির দিকে চাও, ভালো তো লাগবো। কর্তা ফরজ স্বামী আমার যেমন তেমন জেউরাহায় আমার দেওরা বললে হব পাগল তোরি রে, দেওরা বললে হব পাগল হব দেশা তোরি রে। গানের কথা বলে না কি হওয়ার দরকার ছিল? দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। বাড়ির সামনে মসজিদ খানা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে, এত বেলা হয় ভাইজান মোর ফরজ নাই তার নসিবে রে। সুবহানাল্লাহ। এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। আরো কি কয়? কণ্ঠার গাঁঠি হাতে লইয়া চলছে ভাবি পন্থ দিয়া রে, চলিতে কথা ফোটে না ওই না পাঞ্জা বিষে রে, চলিতে কথা ফোটে না ওই না পাঞ্জা বিষে রে। দেওয়ারে ভাবির ভাষা পাবো নাজুবিল্লাহ, কথাটা দরকার ছিল এভাবে, তসবির মালা হাতে নিয়া যায় ভাই যান পন্থ দিয়া রে, চলিতে তাতা ফোটে না ওই না রবে এসকে রে, চলিতে তাতা ফোটে না ওই না রবে মোহাব্বতে রে। আল্লাহু আকবার। মুমিন তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ করতে করতে মনে হয় যেন আনমনা পাগল পারা রবের মহব্বতে রবের এশকে ফজরের আযানে চলছে যুবক মসজিদ থাকে, ঠিক কি না? তো ভাবি কেমনে চলে তুই হিডেন পারসন, ঘটনা কিটা? দীঘা ভাবির দিকে তাকানো যাবে না, দীঘা ভাবিকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেখ। আমার দীঘা ভাবি আশা করি পর্দা করবেন, দীঘা ভাবি দেবর আপনি পর্দা করবেন, দ্রুত বিয়ে শাদী করবেন, এটাই নসিহত। ধন্যবাদ। হুজুর বর্তমানে অনেকেই প্রেম করে পরবর্তীতে বিবাহ করে থাকে, ইসলামী দৃষ্টিতে প্রেম করা অবস্থায় বিবাহ করা কি জায়েজ হবে? এই বিষয়ে শরীয়তে সঠিক বিধানটি জানালে উপকৃত হবে। এটা আসলে হারাম তো। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড পুরা পৃথিবীতে হয়ে গেছে, যারা যারা ভালো লাগে এর আগে প্রেম টেম করি, আগে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল এরপরে বিয়া করে, কিন্তু এই বিয়া থেকে না। এই যে হাবিবুল আমিন ভাই এখন মুরাদ কাল বিয়ে করছে, আর ভাই রফিকে বিয়ে করছে, মা বাবা সায়াসিদ্ধি বিয়ে করেছে, ওদের মুরাদ বিয়ে এটা আছে আসেনি? আর তুমি তো ডিজিটাল 2-3 বছর পরে কেরানি লাগে ফুটিলে কি তালা দিবি দিয়ালা কুত্তা দে রে দে, ঠিক না? এরকম সিটিংবাদী পুরুষ মহিলা আমাদের ওই এলাকা নাই রে আছে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বন্ধ হইলি, বকুল ফুলের লাজ নাই
শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটেলো আরে 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 যার সনে যার ভালোবাসা যার সনে যার ভালোবাসা সেই তো মজা ঘটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি গায়কের কানে গালে গেছে খবর আজকে বাউলের করে ধরি হালকা উত্তর মধ্যম লাগাইছে কোথায় মানিকগঞ্জে কালকে আমি মানিকগঞ্জে বলেছিলাম এই মানিকগঞ্জ হবে খানায় খাওয়া ইমামের দেশ শহীদ মীর কাসিম আলী জিকের যে এই জমিনে শুয়ে হয়েছিল আল্লাহ মানিকগঞ্জ তুমি ওলামায়ে কেরামের কারখানা বানায় দাও আমিন দোয়া নগদে কবুলেছে আজকে বললাম আজকে বলি কিতাব ঠিক আছে বাউলের করে ধরি এক শুধু সাতটা জীবন আছে কাছে এর খালি মেলা আমার কাছে না বেবিওয়ালা খায় সামনে অশ্লীল গান ওমাকে ওমাকে বেরেকে মারে ভাঙা জায়গা চাইয়া রে এত অশ্লীল হয় বুঝি না গান তো গানের একটা আছে অসাচ্ছা গান আল্লাহ মানিকগঞ্জের জমিনকে তুমি মালিকের মতো কত পবিত্র করে দাও আমিন শহীদ মীর কাসিম আলী ভাইয়ের মতো শহীদের জমি হিসেবে তুমি না আলেমের খনি আল্লাহ একামতের দিনের অখণ্ড প্রহরী তাবলীগী দিনের ঘাঁটি তারপরে কওমি মাদ্রাসার ঘাঁটি হিসেবে সেটা মানিকগঞ্জের জমিনকে তুমি কবুল করো আল্লাহ আমিন ভাইদের গায়ে হাত দিয়েছে সেখানে বলিজা তার আঘাত দিও না কোরআনের বিরুদ্ধে আর অবস্থান নিও না পীর মাশায়েখের বিরুদ্ধে চলিও না কথা ঠিক কি না প্রেম করিও না মারাত্মক গুনাহ এর আগে যতগুলো কথা বলছো না আল্লাহ তাআলা তোমাকে জানাতে হবে বিয়ে শাদী করো ইনশাআল্লাহ বিবাহ আল্লাহ স্থায়ী করবে ঠিক কি না হ্যাঁ আমি তো বলে দিছি যুবক মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে আরে 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 কেন গান বসনা অতাস করা প্রোগ্রামে নতুন রড বানাইলে আল্লাহ অতাস করা মাথা দাও চলো গাও যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লুটে এলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি এই সবটি লোটে মোবাইল তোদের হাতে ওরাটা হইল না আচ্ছা গণতন্ত্র দিয়ে কি ইসলামের শাসন বা খেলাফত আনা সম্ভব এবং গণতন্ত্রের মাধ্যমে কি সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হয় আল্লাহ চাইলে পারবে এদেশের সিস্টেম হইলো এটা আমরা ভোট দেন না বিসমিল্লাহ এরপরে এটা গণতন্ত্রের মাধ্যমে কোরআনের উপর কায়েম হলে বেরিজিটা ভাঙি খেলাফত ভাঙি আমার গণতন্ত্রের বিরুদ্ধে ফতোয়া দিয়ে না বিপদ হইলে উরুল গোস্ত নাম যায় কথা ঠিক কিনা মানে স্তূপরা বাইরা আগে বলা আগে ঠিক কিনা মানে খেজুরে ফতোয়া দে গণতন্ত্র সারা এটা কই তাগুতের আরো সুবিধা করে দেয় তোমার সিনে দিবে হুজুর বাংলা করি এলে তো তাগুতেরা বাংলা আর ফতোয়াবাজি করিও না এখন এই দেশে এই সিস্টেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এই ক্ষমতা কেমনে আছে কোন গণতন্ত্র এরা কি মিলি ম্যান্ডেট দিছিল আমাদের দেশ কাজ চালাবে ক্ষমতা আইবে বহুত দরজা আছে ওই দরজাগুলো তুমি চেনো না হুজুর তোমার হলে আমি বিপদে আছি ডক্টর ইউনূস স্যার যদি নির্বাচনে কাটাইতে ওনার কেন্দ্র নির্বাচন করতে আল্লাহ তাআলা সামনে কি করছে ইউনূস আই লাভ ইউ ইউনূস স্যার তো কি হইছে তোমাকে আমি বাংলা ভাষাতে বসাবো তোমাকে কে না বলেছিল টুক করে পদ্মা সেতু নিচে পালাই দিবে না আমি রব্বুল আলামিন এটা মাইন্ড করেছি আমি তোমার মাথা চুল করে তাস লাগাইয়া বাংলার ভাষাতে বসাই দেব আর তুমি এমন এক শাসক হবা হাজার বছর কেমন পর্যন্ত তোমাদের স্মরণ করবে লিখে রাখে কথা এই বন্ধ কেন দিছি বিদেশিতে এটা মালিকানা দেয় এখানে জাহাজ একটা আসলে 2 বছর লড়াই না এর ভিতরে তেল ঢুকে গেছে পুরা পৃথিবীতে তেল ঢোকায় না কি রে নোয়াখালী তেল লাগে গোড়াও সিন্ডিকেটে করি ওই জাহাজের ভিতরে তেল জাহাজ ভাড়া করি কবে না জাহাজ কোম্পানি নেই
পাগল পাগল জাহাজ সিঙ্গাপুর তো বাংলাদেশে আইতে এক সপ্তাহ যাইতে এক সপ্তাহ কি দরকার জাহাজ ইয়ার মাসে আমরা ভাড়া দিব 10 লাখ এটাই যেন থাক হানি সিএসি এটার ভিত্তিতে তেল 1000 কোটি টাকার তেল পড়ে এটা এটার ভিত্তিতে ঘোড়া বাংলাদেশের ফিউচার না ইউরো স্যার উদ্দেশ্য করছে এখন জাহাজ কোন দিন ডুববে চট্টগ্রাম বন্দরে ইন্টারনেটে দেখা যাবে এবার এটা চাইবো কোন দিন 7 তারিখ 3 তারিখ সব রেডি এটা যদি সময় মতো খালাস না করে চান্দুরা ডাইরেক্ট জরিমানা করে দিব এবার ওই পৃথিবীর ওই রাষ্ট্রে আবার ধরবো কি রে এটা আমাদের দেশের দেবে জিটিগুলো এটা কোন কোম্পানি রে এটা আফসারি কোম্পানি সিল্লাবালা কাজ আমার দেখি ক জায়গা আগুন লাগাইছে ডক্টর ইউনূস স্যার লিল্লাহি তাকবীর আপনার প্রমূল্য বাড়াইবার সুযোগ আছে নি হ্যাঁ ছিলেন না ছিলবেন ওনাকে 40টা 50 বছর বিমান চলে আমাদের বিমানের ইনকাম ভাড়া ইন্ডিয়া যায় বিমান একটা বিমান আকাশ সীমা ইউজ করলে $500 অটো সিস্টেমের রেভিনিউতে যোগ হয় 13,000 কোটি টাকা আমাদের রেভিনিউতে এখন যোগ হয় এক লাইন বক্তৃতা দিচ্ছে বেশি লাগে না তুই তো হারাদিন ম্যাচ দিয়ে বক্তৃতা দিচ্ছিস কোন নেতা তুই উড়ালাস কি নেতা মোদি হারিল এক লাইন বক্তৃতা দিচ্ছে আমাদের আছে সাগর আপনাদের আছে লকল্যান্ড পাহাড় সাগরের সাথে পাহাড় আমরা মিলিয়ে দিব সারা পৃথিবীতে ব্যবসা খুলে যাবে এক বক্তৃতা দিল্লি আগুন লাগিয়ে হয়েছে আপনাদের মত দিছে এখন ধরা তো দেখছো আমরা নাকি ধরা এখন আমরা বন্দর না দিলে ধরানো ধরা কিনা তাম পৃথিবীতে এখন ব্যবসার দরজা খুলে দিয়েছিল কি বুঝোস এখন পাকিস্তান তো দেয় আলু হ্যাঁ তারা কখন মারাইছে এক আলুর দরে বানাইছে ফাঁকির খানো কফি বীজ এটা কি তা খায় আর কি তেল দিছে আর বোমাগো বোমা বানাইছে বিষ বানাইছে শুধু পাকিস্তান থেকে বেশি না আনারিটাও যদি দেয় দাদা তোমরা দুটি গুলছে মাগো আনারিটাও যদি ফরমান মাগো মা এই চক্রের নেতা শাসিলাম আল্লাহ আশা রাখতেছে তুই যে নেতা প্রকাশ এত তো বেসা যাবে ডক্টর ইউনূস লড়াই পেয়েছিল একদিন হলে তারা শান্তি দেশ রবের কাছে একদিন দাঁড়াতে হবে আর আমি নিজে গবেষণা করছি কেন ওনারা আল্লাহ মসনদ দিল এই যে গ্রামীণ ব্যাংকটা করছে না শুদ্ধ ব্যাগে খাইয়ে রাখবে খালি একটা করে সুদি করছে আফসারি ফ্যাডের ভিত্তিতে তো সুদ আমাদের সরকারি বেতনটা ইয়ে ট্যাক্স নর্তকীর করে টাকাটা পর্যন্ত ইনকাম ট্যাক্স দিয়ে আমার ইউনো বেতন আইয়ে জিনার টিয়াটাও তো আই খাই এতে মনে দিলে গেছে না এটা তো সুদে তাহলে খালি সুদ উনি খায় ব্যাংকে ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত তুমি 100% সুদের আশা করতে পারবে চেষ্টা করো সওয়াব পাইবে তবে তুমি মুক্ত হইতে পারবে না সুদ থেকে আমার মনে হয় লক্ষ লক্ষ গরু কিনে দিছে না গ্রামীণ ব্যাংকে তো গেছে গরু কিনছে না এই কোন ব্যক্তি দুধ খায় আর দিবে না ভালো হয় কোন মহিলা যদি ঋণ দিই টিনের চাল কিনছে বিধবা মহিলারা দুধ বেশি টিনের গর্ভবতী হয়তো আল্লাহ কাছে তো আগে আল্লাহ স্যার ব্রেনের বরকতে আমি কত বিধবা মানুষ আরেকটু চাইবে না ঋণ দেবে পুগলিকার আমার ঋণ ছেলে আর লাড়ি লই দৌড়ায় আই 10-12 হাজার টাকা ঋণ হাই মানুষের কাম করি করণী ব্যবহার করি আমি বুঝলাম আল্লাহ আর যে এত সুন্দর ঘরের ফলে রাখছে তুমি আল্লাহ তার তোমার আশ্বাস সামিয়ানা নিচে স্থান দাও এই জন্য আমার মনে হয় জন্য তারা বাংলার জমিনের এই রাজনীতিকে কপালে আল্লাহ করেছে ঠিক কোটি কোটি মেট্রিক গ্যালন দুধ গুলো উৎপাদন করছে তুই কি তো করছো উনি রে আল্লাহ উনি আমার কথাগুলো পৌঁছাইতে পারে সারা পৃথিবীর রাজাগুলো ওনারা দেখলে দাঁড়াইয়া সালাম দেয় এরকম মানুষ আর পাইতেই না তুই নির্কে তাহলে গালি গালাজ করবি কর আমি শুধু তোর ফেব্রুয়ারি পর্যন্ত আছি ভোটের রাত 8টা পর্যন্ত তুই আমার আগে বলবি আফসারি ভাই দিয়ে এত বড় দূরদর্শী চিন্তা তার চিন্তাটা যে জগৎ যে পৃথিবী পর্যন্ত হারিয়ে যায় আমরা মনে করছি এমনি হাইজলামি করে কমেডি করে কিতে কিতে কয় আগলের মতো ওই ভাবলি তার নজরদের কত আসমান পর্যন্ত সাথে এরকম রাজা পাইতি দেখি না এরকম রাজা পাইতি না মানুষ পাইনি ডক্টর ইউনূস সাহেবের মতো মানুষ আর পাইতি না উনি পাইতেছেন আমাদের নির্বাচনটা এখন কি কোন রকম দেশটা তো যাই যে জামানটা ওনারা চালাইতে সত্যবা কেউ ওনারা সাহায্য করে না আল্লাহ তোমার ইয়াতিম নবীর বরকতে তুমি তাকে সাহায্য করো আল্লাহ আমাদেরকে বাঁচাও আল্লাহ আমাদের ত্রাণকর্তা কেউ নেই তুমি আরশ আজিমের মহব্বত দিয়া তাকে ফাড়াইছো আল্লাহ তাকে তুমি হেল্প করো সুন্দর একটা নির্বাচন দিয়া প্রত্যেকের সাইজ করার তৌফিক তুমি দাও আল্লাহ জনগণ যাতে নির্ভয়ে ভোট দিয়ে নিজের প্রিয় নেতা নির্বাচিত করতে পারে আল্লাহ
কেউ তাকে সাহায্য না করুক, আল্লাহ তোমার রহমতের ব্যবস্থা দিয়ে তুমি তাকে সাহায্য করো। কয়টা সহযোগিতা করছে তুই জানোস? নির্বাচিত সরকার 1000 বছর এই কাজগুলো করতে পারবে না। চতুর্দিকে খেসার লোকে সরকাররা গতি ঠিক রাখতে পারবে না। কি করবো? আমি চাইলে তো আমি সেখানে ঠিক দেখতে পারতাম না। এই জন্য আল্লাহ নির্দলীয় সরকার একটা দিয়েছে। তুই কর, ঠাঁসাই কর, মা মা আগামের জন্য দে, তুই দে, দিছেনি ওর কথা দিছেনি। শুধু আর 2-1 বছর দিতে দেখতে দাদা আমার এই অনুষ্ঠানে এমন দম দিত, দেখবি হেতারাই জয় বাংলা। ওমা এক 7 সিস্টার কি বলছি জানোস? সিনিয়র বইছে আগে ফেলা দিলে মারি লক্ষা বুঝছি। কিন্তু এই ইয়ের ছবিটা দেশায় না কেদারগিরি করে মাইজ দিয়ে লিখিতে কর ইয়ে দেবে ভাই কেমন আছে। তাদের 18 রাষ্ট্রের সাথে তাদের সীমান্ত আগে লোকগুলারা মারে হাত করে গুলি করে দেয়। হিয়ানো তো তারা তার মতো সোজা সিনসারা কন্যাতে কন্যাতে আগা আলাদা আলাদা সৈন্য। এরপর আব্বা কয় না, আব্বা করছে আরো করবে। আমরা যে কষ্টটা দিছে আমাদের নেতৃবৃন্দ গুলোকে মেরে ফেলছে, আমার মেজর জিয়াকে মেরে ফেলছে, সাইদি সাহেবকে মেরে ফেলছে, নেজারি সাহেবকে মেরে ফেলছে, তাদেরকে আমরা কেমনে ভালো বলি? তারা আমাদের কিসের প্রতিবেশী? অদারিকিরা আমাদের সকল নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। প্রিয় বন্ধুরা, এই গণতন্ত্রের মাসলা গেল তোরা আমার রাজনীতি কিনলে করস, আমার কষ্ট কর নামাজ কেন হইবি, রোজা কেন থেকে বিয়ে কেমনে করছি? আগে রাজনীতিবিদ দিলে ও তো রাষ্ট্রবিজ্ঞান মনে করছি কে অনায়ালেলবি ল করছিল কে ও এরে আফসারি এটি কচ্ছা 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 মারিয়ে দেবো তোরে। আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ। মোহতারাম, আগামী নতুন বাংলাদেশ গড়তে একজন সচেতন নাগরিক হিসেবে কোন দলকে সাপোর্ট অথবা ভোট দিব? একজন মুসলিম হিসেবে করণীয় কি? আপনি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের ধনকে ভোট দিবেন, যাদের চিন্তা চেতনা মনন মননে স্বপ্নে জাগরণে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে চিন্তা, ঠিক ভোটটা এইভাবে দিয়ে তাদেরকে দিবেন, দোয়া করবেন, দুরূদ শরীফ পড়ে ভোটটা দিবেন। আল্লাহ এই ভোটটা আপনাকে দিয়েছি, পাস ফেল তুমি জানো, তোমাকে দিলাম আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় হুজুর, আমি একটা প্রশ্ন জানতে চাই, যদি কোনো মাহফিলের অন্য ধর্মের লোক আসে, সে যদি ওই ওয়াজ শুনে তাহলে তার কি সওয়াব হবে? ঈমান না আনলে তো সওয়াব হবে না। এটা তার আল্লাহ তারে রিওয়ার্ড করবেন, আল্লাহ তার হায়াত বাড়াবেন, দুনিয়াতে রিজিক বাড়ায় দিবেন, কিন্তু এমনি আখিরাতে কোনো সওয়াব হবে না। দুনিয়াতে তারা আল্লাহ কিছু কল্যাণ দিবে। ধন্যবাদ। হুজুর, একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। নির্বাচনের সময় আমরা অনেকেই বুঝে না বুঝে বিভিন্ন দলকে ভোট দেই, কিন্তু শরীয়ত দৃষ্টিতে জানতে চাই, যদি কেউ ইসলামের পক্ষে কাজ করে এমন দলকে ভোট না দেয় বা ইসলামী নীতির বাইরে অন্য কাউকে ভোট দেয়, তাহলে এতে কি কোনো গুনাহ হবে? আর যদি আমাদের ভোটের কারণে ইসলামী নেতৃত্ব বা শরীয়ত ভিত্তিক শাসন প্রতিষ্ঠা না হয়, তাহলে আমরা কি আল্লাহর কাছে কোনো দায়ী হব? দয়া করে বিষয়টি সহজ করে কোরআন সুন্নাহর আলোকে বুঝিয়ে দিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা তোমাদের পবিত্র আমানত তার আহালকে দিবে। আপনার ভোটটা ঠিক আল্লাহ ওয়ালাদেরকে দিবে, যারা নামাজ পড়ে কোরআনের কথা বলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। আর আপনি যদি কোনো পাপিকে ভোট দেন, হেতে 5 বছর থায় যত গুণা করব, সিঙ্গাপুর যাইব, হজরত থাইল্যান্ড শরীফে যাইব, ব্যবসার কথা বলবে, আসলে আমার হোটেল অতি কামাই আলো এইটা তো তোরা হাসন হাতে কিছু কিছু তোরে দিব। আল্লাহরে বলে, আল্লাহ আমি তো জিনা করি, আমরা আরে এটা দিলে যে তুই ভোট দিয়ে হাতে মনে করছো দে হাতে দিয়ে ঘটনা কাল আছে, এটা তোর কাছে দিলাম জিনা গুলা দিলাম আর কি। তো আল্লাহ তো সাদা বাজে জীবন খাই না হোটেলে টিয়ারা দিছে আল্লাহ তারে ও না তুই এখন ভোট দেওয়ার কারণে এত গেছো মনে আল্লাহ সরকার খাইছে চাঁদা 500 দিবি রে, এটার গুণ তুই তোদের পাবি। সে যতগুলো ভালো কাজ করবে সেটা সওয়াব পাবে, যতগুলো অন্যায় করবে সেটা তুই জুজ অংশটা তোমার অ্যাকাউন্টে যোগ হবে। এই জন্য তোমার উচিত ভালো মানুষকে ভোট দেওয়া, কেন পাহারা দেওয়া। ভোট একদম উপজেলা তুই বনিবাসী আইবি করা হয়েছে, ভোট দিয়ে আবার দায় যাইস না। আচ্ছা, আরেকটা প্রশ্ন শেষ। প্রিয় মহতারা, মসজিদে রমজানের তারাবি নামাজ এবং জুমার সময় ছোট ছোট আচ্ছা আচ্ছা রাখেন ভাই, ভাইও পড়া করতে পারে আমার প্রিয় ভাই রে ভাই, এরা আমার মুসলিম রে, আল্লাহ একটা সময় খাই তুই তো মাবিয়া হারে। প্রিয় মহতারা, মসজিদে রমজানের তারাবি নামাজ এবং জুমার সময় ছোট ছোট বাচ্চারা কাতারের মধ্য দিয়ে আনমনে হাঁটা, কথা বলা, নিজেদের মধ্যে হাসাহাসি দুষ্টুমি নিয়ে এক শ্রেণীর মুরব্বীরা খুবই বিরক্ত অনুভব করেন, এমনকি গার্ডিয়ানকে বাচ্চা না আনার জন্য বলেন। এই নিয়ে গত রমজানের তারাবির সময় এবং কিছুদিন আগে জুমার নামাজের সময় বাচ্চাদের মারা নিয়ে দুটি বড় ধরনের ঘটনা ঘটে, যা এখনো সমাধান হয়নি। কোরআন হাদিসের আলোকে
এই বিষয়ে নির্দেশনা কি দয়া করে এই এলাকার মুরব্বীদের জন্য একটু বলবেন। নূর নবী সুমন হাতে কি ফসল পদ্ধতি দিছে সিটিং আইসো তেনে নূর নবী নাম লেখছো টিকিটে দিছো করে আইটা কোথায় না। আচ্ছা হাতে কি এর বেরে প্রশাসন কত আচ্ছা যা আর প্রশ্নটা ঠিক আছে মুরু আলাদা কোন বিশ্বলা তখন আপনার সাপে চিনি তোমরা সন্তানদেরকে নামাজের কথা বলো যখন তাদের বয়স 7 ছোট্ট সোনামণি যদি আপনার সাথে মসজিদে আসতেছে আনবেন এটা তার নাগরিক অধিকার। আপনি কার হলাম এই ব্যাপ দপ্তর দেয় শতা আমি মসজিদে খাতে পেয়েছি তো মসজিদে হিসাব করে দিলে এটা পরিষ্কার করবে। এরা আসুক আমরা মরে গেলে এরা ইসলাম রক্ষা করবে, এরা আমাদের সাথে নামাজ পড়বে। আমরা কত শতানি করছি আরে নামাজের সময় বড় ব্যাগ পর্যন্ত হয়ে যেতাম বাদো মাইয়া এক রমজান পাইছি মাইকে দিতাম আমরা মসজিদে এই বাড়িটাকে একটা পরিবেশ যখন নিয়ত বাঁধে আমরা তো মনে করছি এত তা আছে বাঁধিয়ে গেছি নিয়ত বাঁধা মানে আমার মনে করতাম রশিদি বাঁধা আয় হায় রে বুড়িগা রে পকেটের মধ্যে এই নিরীহ বড় ব্যাগটা দিই ব্যাগের যখন এক দিকে তো আর দিকে মারে পকেটে আমরা এসে পড়তেছি সাহায্যের দিকে এই দিদি মানে জীবনে করেছি এই দুষ্কর্মী নুকসানি করতে করতে আর এখন আমরা না এখন ওয়াজ করি আগে গোলানি করে শতানিকে বলে দেশ না এরাই তো ইমাম হবে এরাই তো দেশে রাখা হবে খবরদার এদেরকে মারবেন না আদর করবেন লজেস দিবেন সাইকেল কিনে দিবেন এরা যতই দুষ্কর্মী করছে এদের গুণা হবে না ডাক দিবেন সিস্টেমে আমার দুষ্কর্মী করিও না তাহলে তাদেরকে মসজিদে আনবেন অবশ্যই আনবেন অবশ্যই আনবেন। আমাদের ইন্তেকালের পর কে ইসলামের সিংহ সালা হবে তারাই তো আমাদের শোনাবো আমাদের প্রজন্ম তারাই তো আমাদের জন্য দোয়া করবে রব্বির হামহুমা তারাই তো এখানে বক্তৃতা দিবে। আফসারি ভাই 50 বছর আগে এখানে ওয়াজ করছে আমাদের শিশুদের পক্ষে তিনি কথা বলেছিলেন ভাইয়া তো এখন নেই আমাদের স্মৃতি ছাড়া তো তারা করবে। আল্লাহ তুমি কবুল করো আজ আর নয় পরে আরেকদিন ভাই একটা কষ্ট ছিল ও মনে পেয়েছে ও মনে মাওলানা মতিউর সাহেবের আকীদা কতটুকু সঠিক তারপরে তেলতো নতুন কাজ খালা লা মা কাসাব ওয়ালা ইয়ামা কাসাব ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। যারা তোমাদের পূর্ববর্তী যে আমল করে চলে গেছে সে ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। মাওলানা মতিউর সাহেবকে আমি দেখিও না তার কিতাব আমরা ওইভাবে সবভাবে পড়িও না ওনাকে কোরআনের জন্য ভালোবাসি এই ওনার কি আকীদা সেটা আমার জানা দরকার। আমার আকীদা হচ্ছে কোরআন সুন্নাহ সহিহ সুন্নাহ কোরআনের মোতাবেক সাহাবায়ে কেরামের আকীদাই আমার আকীদা। উনি কি ইসলাম আমার নতুন করে বানাইছিলেন? আমার অনেক ভাইরা বলে মওদুদের উম্মত নাউজুবিল্লাহ এই কথা বলতে তো আমাদেরকে ক্রিটিসাইজ করলে তো আপনার ইমান চলে যায়। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না কোন ইসলামের পলিটিক্যাল তাফসীরে তাফহিমুল কোরআন যা লিখছে রাজনৈতিক সিস্টেমে সুন্দরভাবে লিখছে। পৃথিবীতে এরকম একটা আরেকটা তাফসীর আছে তাফসীর ফি জিলালিল কোরআন আল্লাহর এই দুই বান্দা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি সহ এই দুই বান্দার ফাঁসি হয়েছে একজনের আল্লাহর ফাঁসির অর্ডার হয়েছে ফাঁসি দিত নিয়াতে এলো আমি ওনাদেরকে ভালোবাসি আল্লাহ এই দুই তোমার ওলির কবরকে নূরে মোনাওয়ার করে দাও আমিন। আল্লাহ ওনাকে ভালোবাসি কথা শেষ আল্লাহ।